স্যার আমি বায়োলজি নেব না কম্পিউটার সায়েন্স নেব? এই কোশ্চেনটা কিন্তু আমাদের সায়েন্স টিচারদের আফটার মাধ্যমিক প্রচুর প্রচুর স্টুডেন্টসদের কাছ থেকে কিন্তু শুনতে হয়, যে স্টুডেন্টসরা কিন্তু কনফিউজড হয়ে পড়ে যে তারা তখন যে সায়েন্স নেমে তারা বায়োলজি নেবে না কম্পিউটার সায়েন্স নেবে। দেখো, আমি বলবো তোমাদের বায়োলজি এবং কম্পিউটার সায়েন্সের মধ্যে কোনটা তোমরা নেবে সেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি তোমাদেরকে একটা সিম্পল কথা আমি জিজ্ঞেস করব, বায়োলজি নেওয়ার ফলে কিন্তু তোমাদের একটা টোটাল মেডিকেলের যে কেরিয়ার ওরিয়েন্টেড লাইন সেটা কিন্তু ওপেন হবে। মানে তুমি কিন্তু বায়োলজি নেওয়াতে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তুমি পাচ্ছ 11-12-এ, কিন্তু কম্পিউটার সায়েন্স নেওয়াতে কিন্তু তুমি কিন্তু এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ পাচ্ছ না। যত রকমের ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সগুলো আছে বা যত রকমের টেকনিক্যাল ফিল্ড তুমি কেরিয়ার হিসেবে তুমি যদি চুজ করতে চাও, সমস্ত কেরিয়ার ওরিয়েন্টেড ইঞ্জিনিয়ারিং যে সমস্ত কোর্সগুলো আছে সবাই কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। আলাদা করে কিন্তু কম্পিউটার সায়েন্সের জন্য কোনো পার্টিকুলার কোনো রকম এখনও পর্যন্ত ইন্ডিয়াতে কিন্তু কোর্স নেই এক্সেপ্ট কম্পিউটার সায়েন্স অনার্স। তুমি যদি কম্পিউটার সায়েন্সে মেজর করতে চাও তাহলে ইউ ক্যান গো ফর দ্য কম্পিউটার সায়েন্স। বাট তোমার এখন মনে হচ্ছে, মনে করো 11-এ ভর্তি হওয়ার সময়, যে আমি বায়োলজি নেবো না কম্পিউটার সায়েন্স নেবো, তাহলে কিন্তু তুমি যদি বায়োলজি নাও তোমার কাছে কিন্তু দুটো অপশানই খোলা থাকছে। পরবর্তীকালে তোমার যদি মনে হয় যে না আমার ইঞ্জিনিয়ারিংয়ের দিকটা একটু কঠিন লাগছে, আমি একটু মেডিকেলের দিকটাকে আমার প্রেফারেবলি বেশি পছন্দ হচ্ছে, তাহলে কিন্তু তুমি সেই দিকটা শিফট করতে পারবে। আদারওয়াইজ তুমি যদি প্রথমেই কম্পিউটার সায়েন্স নিয়ে নাও তাহলে কিন্তু আর কিন্তু কোনো রকম শিফট করার জায়গা থাকবে না। তাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে অবশ্যই নিজের জন্য অপশান খুলে রাখা। বায়োলজি নিলে কিন্তু তুমি মেডিকেলের দিকেও যেতে পারবে, আবার ইঞ্জিনিয়ারিংয়ের দিকেও যেতে পারবে। সো বুদ্ধিমানের কাজ বায়োলজি নেওয়া।